নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাকোয়াটিক শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে গাপ্পি মাছের বাচ্চার ট্যাঙ্কের জল পরিষ্কার করবেন। এই গাপ্পি মাছের বাচ্চার ট্যাঙ্কের জল পরিষ্কার করতে গিয়ে অনেকে মাছের বাচ্চা মেরে ফেলেছেন। এই যে পদ্ধতিতে দেখাবো আমি আজ, সেইভাবে যদি আপনারা পরিষ্কার করেন, আপনার মাছ পরবর্তীকালে আর মরবে না। এবার যে ট্যাঙ্কটি আজ আমি পরিষ্কার করব, সেই ট্যাঙ্কটিতে অ্যামোনিয়া লেভেল এতটাই বেড়ে গেছিলো, অর্থাৎ জলটা এতটাই নোংরা হয়ে গেছিলো যে জলটি আমাকে পুরোটাই ফেলে দিতে হয়েছে। তাই আপনারা যতটা পারবেন পুরনো জলটি রেখে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ 30 to 50% রেখে দিলেই হবে। ওকে, তার কথা বাড়াবো না, চলুন দেখে নেওয়া যাক কীভাবে পরিষ্কার করছি আমি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন নতুন নতুন আপডেট বা এই মাছ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এগুলি হলো অ্যালবিনো ফোল্ডেড গাপ্পির বেবিস। এই ট্যাঙ্কটি আমি গতকাল পরিষ্কার করেছি। যে ট্যাঙ্কটি আমি পরিষ্কার করব সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটি আজকে আমি পরিষ্কার করব। প্রথমে ফিশগুলো আলাদা একটি পাত্রে তুলে নেব। পুরো জলটা ফেলিয়ে দিয়ে তারপরে ট্যাঙ্কটি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। ট্যাঙ্কটা ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ট্যাঙ্কটিতে জল দিয়ে দেবো। যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটি আগে আমি চার দিন আগে তুলে রেখেছিলাম। জলটি 3 থেকে 4 দিন পুরনো না হলে ইউজ করা যাবে না মাছের জন্য। তারপর আমি জলে কিছুটা পরিমাণে রক সল্ট অর্থাৎ সন্দক লবণ দিয়ে দেবো। তারপর মিথিলিন ব্লু মেডিসিনটা দিয়ে দেবো, যে কোনো কোম্পানির মিথিলিন ব্লু দিলেই হবে। এখানে আমি 50 লিটার মতো জল ইউজ করেছি বলেই 50 গ্রাম মতো লবণ জলে দিয়ে দিচ্ছি। ভালো করে গুলিয়ে দিতে হবে জলের সাথে। তারপরে 7 থেকে 8 ফোঁটা মিথিলিন ব্লু মেডিসিনটা জলের সাথে ভালো করে গুলিয়ে দেবো জলে দিয়ে। তারপর ওয়াটার পাম্পটা চালিয়ে দেবো, যাতে জলের যে মেডিসিন আর লবণটা দিয়েছি সেগুলি ভালো করে মিশে যায়। কিছুক্ষণের জন্য এই জলটা এরকমভাবে ছেড়ে দেবো। মাছগুলো একটি কন্টেনার পাত্রে আমি তুলে নিয়েছি। এবার এই কন্টেনার পাত্রটি জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 10 মিনিট, টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য। সঙ্গে সঙ্গে আপনারা মাছগুলো ছাড়বেন না, কারণ জলের টেম্পারেচার আপ ডাউন হওয়ার জন্য মাছগুলো মারা যেতে পারে। আপনারা জলের টেম্পারেচার অ্যাডজাস্ট করে তবেই মাছগুলো ছাড়বেন। ভিডিওটি এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ফিশ কিপিং।